করব আমি রাঙা আলুর ধোকা ধোকা। চলো বন্ধুরা, আমি কেমনভাবে রাঙা আলুর ধোকা বানাই দেখে নাও। তবে আমি রাঙা আলুগুলোকে এইভাবে চৌকো চৌকো করে বড় বড় করে কেটে নিয়েছি। আমি মুসুরির ডালগুলোকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে ঝরিয়ে নিয়ে মিক্সি জারেতে ভেজানো ডাল, রাঙা আলু আর নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে আমি ভালো করে মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট করা হয়ে গেলে একটা থালাতে সামান্য সরিষার তেল হাতের সাহায্যে আমি থালাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে সেই ডাল আর রাঙা আলু পেস্টটা আমি থালাতে দিয়ে কড়াইতে কিছুটা জল আর স্ট্যান্ড বসিয়ে আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। আমি একটা কাঠি ঘিরে দেখে নেব। কাঠি ঘিরে দেখেছি যে কাঠির গায়ে কিছু লাগেনি, আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি ওগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবে ধোকাগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সি জারে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন ভালো করে মিহি পেস্ট করে নেব। এবার একটা কড়াইতে সরিষার তেল গরম করে রাঙা আলুর ধোকাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেতে এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। সেই বাটা পেস্টটা দিয়ে দেব। এতে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেব, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে ফ্যাটানো টক দই দিয়ে দেব 2 চামচ। মটরশুঁটি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দেব। এইভাবে কষিয়ে তেল ছেড়ে দিলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে সেই ভাজা ধোকাগুলো আমি দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ওপর থেকে সামান্য গরম মশলা আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের রাঙা আলুর ধোকা একেবারে রেডি। এবার আমি গরম ভাতের সঙ্গে খেয়ে দেখব বন্ধুরা আমি খেয়ে টেস্ট করে দেখছি। বন্ধুরা তোমরা এরকম রাঙা আলুর ধোকা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার 2 4 রান্নাঘর। টাটা বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে।